আজকে আমরা দেখব যে হচ্ছে ফর্মুলা কিছু দেখব। তাহলে যদি আমরা জানি মোলার হিট ক্যাপাসিটিকে সিএম দ্বারা ডিনোট করা হয়, সিএম দ্বারা ডিনোট করা হয় মোলার হিট ক্যাপাসিটিকে। এখানে সিএম সমান আমরা লিখতে পারি সি, যেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তার সঙ্গে আমরা মলিকুলার ওয়েট মাল্টিপ্লাই করে দেব। তার সঙ্গে আমরা মলিকুলার ওয়েট জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস হলো। এবারে আরেকটা কোশ্চেন আসে এভাবে, যদি কোথাও ধর দেওয়া থাকে, যদি কোথাও ধর এভাবে দেওয়া থাকে যে কতটা অ্যামাউন্ট অফ হিট রিলিজ হয়েছে বা গ্রহণ হয়েছে বা মানে অ্যাবজর্ব হয়েছে, ঠিক আছে? তাহলে হাউ মাচ হিট রিলিজড or absorbed, এভাবে যদি কোশ্চেন দেওয়া থাকে তাহলে আমাদেরকে করতে হবে কি, কিউ সমান এম ইন্টু সি ইন্টু ডেল্টা টি, কিউ সমান এম সি ডেল্টা টি, ঠিক আছে? এখানে কিউ সমান হচ্ছে হিট, হাউ মাচ হিট রিলিজ অর অ্যাবজর্ব যদি কোনো কোশ্চেন থাকে এভাবে। আচ্ছা, এম সমান হচ্ছে মাস বা মলিকুলার ওয়েট, মাস লিখবি। আর এটা হচ্ছে তোর সিটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর ডেল্টা টি মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। বোঝা গেছে? এবারে দুটো জিনিস আমরা দেখব, সি বা হচ্ছে লিখে দিই কনস্ট্যান্ট মোলার হিট ক্যাপাসিটি at constant pressure, এটাকে ডিনোট করা হয় সি পি এম। আর একটা আমরা দেখব মোলার হিট ক্যাপাসিটি at constant volume, যেটাকে ডিনোট করা হয় সি ভি এম। তাহলে দুটো আমরা নাম্বার পেলাম, স্পেসিফিকেশন পেলাম যে সিপিএম আর সিভিএম, ঠিক আছে? বলা হয়েছে যে কনস্ট্যান্ট প্রেসারে যে মোলার হিট ক্যাপাসিটিটা পাওয়া যায় তার ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট ভলিউমে যে মোলার হিট ক্যাপাসিটি পাওয়া যায় তার থেকে বেশি হয়। তাহলে এখানে এটা কোশ্চেন আসে, বা এটা আগে লিখে দিই যে সিপিএম ইজ অলওয়েজ গ্রেটার দেন সিভিএম। এবারে কোশ্চেন আসে কেন, হোয়াই বা এক্সপ্লেন। তখন আমরা এটাকে একটা ডায়াগ্রামের সাহায্যে যদি বোঝাই তাহলে কি হবে দেখ, যদি আমরা কনস্ট্যান্ট প্রেসারটাকে ধরি প্রথমে, তাহলে দেখ এটা একটা
বিকার বা একটা সিস্টেম যাকে হিট দেওয়া হচ্ছে আর এর প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, আর এটা একটা সিস্টেম যাকে হিট দেওয়া হচ্ছে আর তার ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। প্রথম কথা, যদি আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে এটা কি হতে পারে, ভলিউমটা এক্সপ্যান্ড করতে পারে। প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি, বাইরের যে এক্সটার্নাল প্রেসার সেটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে, এবারে যদি আমি ক্রমাগত হিট দিয়ে যাচ্ছি তাহলে কি হবে, যে ভিতরে লিকুইড বা গ্যাসটা আছে সেটা এক্সপ্যান্ড করবে। কিন্তু যদি আমি ভলিউমটাকেই কনস্ট্যান্ট করে দিই তাহলে কি সেটা আর এক্সপ্যান্ড করবে? না, সেটা আর এক্সপ্যান্ড করতে পারবে না, কারণ ভলিউমটাকেই আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি। তাহলে এখানে যে অ্যামাউন্ট অফ হিটটা আমি দিচ্ছি সেই হিটটা দুরকম ভাবে খরচা হচ্ছে। এক, কাইনেটিক এনার্জি বা ব্র্যাকেট যেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি সিস্টেমের, সেটা বাড়ছে, সেটা ইনক্রিজ করছে। আর একটা হচ্ছে ভলিউম এক্সপেন্ড করতে গেলে যে কাজটা লাগছে সেটা, ভলিউম এক্সপেন্ড করতে গেলে যে ওয়ার্কটা লাগছে সেই ওয়ার্কটা কমপ্লিট হচ্ছে। কিন্তু এখানে শুধুমাত্র যা হিট আসছে সেটা শুধুমাত্র কাজে লাগছে কাইনেটিক এনার্জি বা যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলছি সেটা ইনক্রিজ করছে, বাড়াচ্ছে, ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জি তো দুজনেরই বাড়ছে, এরও বাড়ছে ওরও বাড়ছে, ঠিক আছে। তাহলে এই যে ভলিউম এক্সপ্যান্ড করছে প্রেসারটা, এর কারণে কি হবে, এর জন্য ওয়ার্ক করছে, এর কারণে কি হবে, এখান থেকে একটু বেশি পরিমাণে হিট কিন্তু এ কালেক্ট করবে, ঠিক আছে। আর এরই কারণে যেটা সিপিএম মানে কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যে মোলার হিট ক্যাপাসিটি হয় তার ভ্যালুটা অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের থেকে বেশি হয়। এটাই আমার লজিক, ঠিক আছে। মানে ধর সিম্পল ভাষায়, তুই ধর তোর বাড়ির সামনে একটা দোকান আছে যেখানে তুই পেন কিনতে পারিস, ঠিক আছে। একটা পেনের দাম 10 টাকা, এবারে তুই সেই পেনটা মেদিনীপুরে এসেও কিনতে পারিস 10 টাকা দিয়ে। কিন্তু যদি তোকে মেদিনীপুর আসতে হয় তোর সেখানে টাকাটা আর একটু বেশি লাগবে, যেটা ভাড়া সেটা বেশি লাগবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমার সেখানে টাকার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। 10 টাকাটা দুজনেরই দাম, এখানেও পেনের দাম 10 টাকা, ওখানেও পেনের দাম 10 টাকা, ঠিক আছে। এখানে ভলিউমটা এক্সপ্যান্ড করছে, ওখানে ভলিউম এক্সপ্যান্ড করছে না। এখানে ভলিউম যেহেতু এক্সপ্যান্ড করছে তাই এখানে তার ভলিউম এক্সপ্যান্ড করার জন্য যে এনার্জিটা সেটা হিট থেকে এক্সট্রা কালেক্ট করছে, তাই এটা এক্সট্রা যোগ হচ্ছে আর এর ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকু জিনিস বোঝা গেছে। এরপরে বলা হয়েছে কি দেখ, বলা হয়েছে যে এই সিপিএম আর সিভিএম এদের রেশিওটাকে গামা বলা হয়। আরো কি বলা হয়েছে, আরো বলা হয়েছে যে ফর অ্যান আইডিয়াল গ্যাস সিপি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যে মোলার হিট ক্যাপাসিটি তার থেকে আমরা যদি সিভিএম মাইনাস করি তাহলে আমরা গ্যাস কনস্ট্যান্ট পাবো আর, ঠিক আছে। আবার আমরা প্রিভিয়াস রিলেশনে কি দেখেছি না, মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর মলিকুলার ওয়েটের গুণফল। তাহলে এই কনস্ট্যান্ট প্রেসারে মোলার হিট ক্যাপাসিটিটাকে যদি আমরা এইভাবে ভেঙে দিই যে সিপি ইন্টু এম মাইনাস সিভি ইন্টু এম, ভাঙা যেতেই পারে, ইকুয়ালস টু আর, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা আপডেট করতে পারবো মলিকুলার ওয়েট ইন্টু সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখ না, এই সিপি আর সিভি থেকে কিছু রিলেশন আমরা বের করব, দেখা যাক। তাহলে রিলেশন বেসড অন সিপি
অ্যান্ড সিপি। তাহলে কি রিলেশন আমরা পাবো না, যদি আমরা সিপি থেকে রিলেশন বের করি, তাহলে আমরা পড়েছি আগে যে সি নাকি ডিকিউ বাই ডিটির সঙ্গে সমান। যে কোনো ইকুয়েশনকে দুরকম ভাবে লেখা যায়, একটা হচ্ছে নর্মাল ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ডিফারেন্সিয়াল ফর্মে লিখেছি ডিকিউ বাই ডিটি। এবারে বলা হয়েছে কি, এবারে বলা হয়েছে যে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে সি ভি সমান হচ্ছে হয়ে যাবে ডি কিউ ভি বাই ডিটি, ডি কিউ ভি বাই ডিটি। এরপরে আমরা ফার্স্ট ল থেকে পড়েছি ডেল ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, ঠিক আছে। আবার এটাও পড়েছি ডাব্লিউ সমান মাইনাস পিডিভি, ঠিক আছে। যদি এই ডেল ইউ সমান হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ, এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, তাহলে হয়ে যাবে ডেল ইউ সমান হচ্ছে ডি কিউ প্লাস, প্লাস হবে না, এটাকে আমি একদম করে দিলাম মাইনাস পিডিভি, ডাইরেক্ট ওয়ার্কটাকে পুট করে দিলাম মাইনাস পিডিভি, ঠিক আছে। তাহলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, at constant volume derivative of volume equals to 0, তার মানে পিডিভির মানটাও 0। তার মানে এটা এখানে পুট করলে দাঁড়াবে ডেল ইউ সমান হচ্ছে ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে ডিকিউ ভি এর জায়গায় আমরা ডেল ইউ বসাতে পারি। তাহলে এই ফর্মুলাটাকে এখানে পুট করলে আমরা লিখতে পারবো যে সিভি সমান ডি কিউ ভি বাই ডিটি, ঠিক আছে। বা হ্যাঁ বাবা একই লিখে দিলাম তো দোষ, ডিইউ বাই ডিটি। এটা লেখা যায়, ডেল আর ডি কোনো আলাদা বিশেষ কিছু নয়, লেখা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না ডিইউ সমান হচ্ছে সিভি ডেল্টা টি বা ডিটি, ঠিক আছে। এই হচ্ছে আমার ফর্মুলা, বুঝতে পেরেছিস? এটা কার ক্ষেত্রে করছি? কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে করছি। বোঝা গেছে না বোঝা যায়নি? কিরে, এটা বোঝা গেছে? হুম হুম, ঠিক আছে। এবারে যদি আমরা দেখি তাহলে কনস্ট্যান্ট প্রেসারে আমরা কি পাচ্ছি সেটা একটু লক্ষ্য করব। তাহলে কনস্ট্যান্ট প্রেসারে আমরা পাচ্ছি সিপি সমান অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সিপি সমান ডি কিউ পি বাই ডিটি। এটা নর্মাল আমরা পড়েছি কি। এবারে এটা আমরা আসছি এনথালপি থেকে। তাহলে এনথালপি থেকে আমরা পাচ্ছিলাম, এনথালপি থেকে পাবো কনস্ট্যান্ট প্রেসারের টার্মটা। তাহলে এইচ সমান ইউ প্লাস পিভি, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করছি, ডেরিভেটিভ করছি বোথ সাইডে। তাহলে ডিএইচ সমান ডিইউ প্লাস ডি অফ পিভি, ডেরিভেটিভ মানে ডি দিয়ে লিখছি, ঠিক আছে। এবারে যখন কোনো জিনিস মাল্টিপ্লিকেশন আকারে থাকে তার ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে, তো ডি অফ পিভি সমান প্রথমেরটা ইন্টু সেকেন্ডের ডেরিভেটিভ প্লাস সেকেন্ডেরটা ইন্টু প্রথমের ডেরিভেটিভ, এই জিনিসটি, ঠিক আছে। তাহলে ডিইউ প্লাস এই জায়গায় আমরা লিখলাম পিডিভি প্লাস
ভিডিপি। যেহেতু আমরা বলে দিয়েছি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ভিডিপি ইকুয়ালস টু জিরো, কারণ ডিপি ইকুয়ালস টু জিরো, প্রেস কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়, তাহলে ডিইউ প্লাস পিডিবি। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবারে যদি আমরা ফার্স্ট ল থেকে দেখি, তাহলে এখানে একটা হয়ে গেল প্রুফ। এবারে যদি আমরা ফার্স্ট ল থেকে দেখি, ডেল ইউ সমান হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ, তাহলে এখান থেকে আমরা পারবো কি না, ডেল ইউ জায়গায় আমরা লিখে দিলাম, এটাকে স্মল ইয়েতেই লিখছি, মানে ডেরিভেটিভ আকারেই লিখছি, ডি কিউ প্লাস, সরি প্লাস নয় মাইনাস দিয়ে একবারে লিখে দে, কারণ ওয়ার্ক ডান মানে হচ্ছে মাইনাস পিডিবি, তাহলে মাইনাস পিডিবি প্লাস পিডিবি, দুটো কেটে গেলে পড়ে থাকবে কি, দুটো কেটে গেলে কি পড়ে থাকবে, ডি কিউ পড়ে থাকবে। তার মানে এটা হচ্ছে আমার ডিএইচ সমান ডি কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, তাহলে সিপির জায়গায় আমরা লিখতে পারি, আপডেট করে ডিকিউর জায়গায় লিখবো ডিএইচ বাই ডিটি, তার মানে এখান থেকে আমরা ডিএইচ সমান লিখতে পারি সিপি ইন্টু বিটি ফর্মুলা। বোঝা গেছে? তাহলে এটা কিসের ক্ষেত্রে হচ্ছে, এটা কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা হলো কনস্ট্যান্ট ভলিউম, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, ব্যাস। এবারে অ্যাডিয়াবেটিক লয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে না, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা আগের থেকেই জানি যে ডি কিউ সমান হচ্ছে জিরো, মানে অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ ইন হিট হচ্ছে জিরো। ঠিক আছে, এবারে এবারে কি করব না হচ্ছে, আমরা পড়েছি ফার্স্ট ল থেকে যে ডেল ইউ বা ডি ইউ সমান হচ্ছে, দেখ আমি এটাকে ডেরিভেটিভের আকারে লিখছি, হ্যাঁ, যে ডি ইউ সমান হচ্ছে ডি কিউ প্লাস ডাব্লিউ। দেখ রিপ্রেজেন্ট করার কোনো অসুবিধা নেই, যা লিখবি ঠিক হবে, ঠিক আছে, শুধু তোর টার্গেটটা ঠিক রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে, ডি আর ডেলের মধ্যে অনেক গন্ডগোল এখন লাগবে, কিন্তু ডেরিভেটিভ শিখে যাওয়ার পরে আরগুলো কিছু মনে হবে না। তো ডি ইউ সমান ডাব্লিউ, কারণ হিট কনস্ট্যান্ট ডি কিউ জিরো, তাহলে ডি ইউ সমান যদি ডাব্লিউ হয়ে যায়, আবার আমরা আগেই প্রুভ করলাম কি যে ডি ইউ সমান সিভি ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি ইউ সমান সিভি ইন্টু ডিটি, তাহলে এখান থেকে আপডেট করে লিখব ডাব্লিউ সমান সিভি ডিটি, তার মানে এখান থেকে লিখতে পারি সিভি, এটা টেম্পারেচার চেঞ্জ T2 মাইনাস T1। ঠিক আছে, এবারে যখন ওয়ার্ক ডানটা, এটা ওয়ার্ক ডান, এটা ওয়ার্ক ডান, ঠিক আছে। এবারে যখন আমরা এটাকে কম্প্রেশন আর এক্সপেনশনে ডিভাইড করে দেব, তখন হয়ে যাবে এক্সপেনশনের সময় বাই দ্য সিস্টেম, তার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস সিভি T2 মাইনাস T1, আর এখানে কম্প্রেশনের সময়
অন দা সিস্টেম, তার মানে W ইকুয়ালস টু প্লাস সিভি T2 মাইনাস T1, প্লাসটা দিচ্ছি আর কি এমনি জাস্ট দেওয়া দরকার। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হুম। নেক্সট, for n mole ideal gas, for n mole ideal gas এখানে আমরা করব অ্যাডিয়াবেটিক এক্সপেনশন। তাহলে আমরা কি শিখেছি তার ক্ষেত্রে? n মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন করলে কি হবে? তাহলে ওয়ার্ক ডান কত পাচ্ছি? NCV T2 মাইনাস T1। এখন আমরা T1 সমান লিখতে পারি P1 V1 বাই NR, কারণ PV ইকুয়ালস টু NRT, তাই তো? তাহলে T সমান PV বাই NR, আর T1 সমান এটা, আর T2 সমান হচ্ছে P2 V2 NR। ঠিক আছে, তাহলে আরো একটা রিলেশন আমরা জানি, এটাও লিখে দিই, CPM মাইনাস CVM ইকুয়ালস টু R, এটাও পড়েছি। ব্যাস, এবারে পুট করার পালা শুধু। NCV ব্র্যাকেটের মধ্যে P1 V1 মাইনাস P2, এটা লিখে দিলাম P2 V2 মাইনাস, এটাকে উল্টে দিয়েছিলাম, P2 V2 হয়েছে। আর যে NR-টাকে আছে সেটাকে বাইরে আমি ডিভাইড করে দিলাম, ইকুয়ালস টু n কেটে যাবে, CV বাই R ইন্টু P1 V1 মাইনাস P2 V2। এবারে কি করলাম না, CVM, এখানে তো M আছে, এটা M আছে, CVM, ঠিক আছে? তাহলে CVM তার থেকে যদি আমরা CPM-টা যোগ করে দিতে পারি তাহলে সেটা R এর ইকুয়ালস টু হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম না, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম যে P1 V1 মাইনাস P2 V2। এবারে এই টার্মটাকে উল্টিয়ে নিচে লিখলাম, লেখা যেতে পারে? দেখে বল। কারণ আমরা কি জানি, যখনই উল্টানো হয় তখনই ভগ্নাংশটা উল্টে যায়, যখনই গুণের আকারে লেখা হয় ভাগ থাকলে। ঠিক আছে, তাহলে এটা উল্টিয়ে লিখলাম আমি, যে CPM বাই R-টাকে R বাই CPM করে লিখলাম। লিখার কারণ কি? লিখার কারণ হচ্ছে যে আমরা P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই R এর জায়গায় লিখে ফেলবো CPM মাইনাস CVM। আমি একবারে নিচে ভাগ করে দিচ্ছি, মাইনাস CPM ডিভাইডেড বাই CVM ডিভাইডেড বাই CVM হয়েছে। তাহলে এখানে কি হবে না, P1 V1 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই CPM আর CVM এর রেশিওকে কি বলা হয়? গামা বলা হয়, তাই তো? কোথায় লিখলাম? এখানে একটা লিখেছি যে CPM আর CVM এর রেশিওকে গামা বলা হয়। ঠিক আছে, কোথায় লিখলাম বলতো? এই যে গামা বলা হয়। তাহলে এখানে লিখবো আমি গামা মাইনাস 1। ব্যাস, বল বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? হ্যাঁ, এবারে কিছু টপিক এখানে তোর বলছি।